হ্যালো গাইস, তো আজকে আমরা যে এপিসোডটি যে অ্যানিমেটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি হচ্ছে দি আর্ট ক্লাব হ্যাজ এ প্রবলেমের এপিসোড 1-এর পার্ট 1। তো গল্পের শুরুতে আমাদের একটি মেয়েকে দেখানো হয় যে নিজের পরিচয় দিচ্ছিল। এটি বলছে যে তার নাম হচ্ছে উসামি মিজুকি, আর সে হচ্ছে জুনিয়র হাই স্কুলের সেকেন্ড ইয়ারের আর্ট ক্লাবের মেম্বার। তারপর একটা ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে উজুমাকি সুবারু। কিন্তু একটা জিনিস বুঝলাম না যে উজুমাকি হচ্ছে নারুতো উজুমাকি তো চিনিনি, আর সুবারু হচ্ছে ওয়ান পিসের মেইন রিজিরোর মেইন ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, আমরা এত গভীরে না যাই, দেখি। তারপরে ওই মেয়েটা বলছে যে উজুমাকি সুবারু হচ্ছে আমার মতোই একজন সেকেন্ড ইয়ারের আর্ট ক্লাবের মেম্বার। তারও একটা স্বপ্ন আছে, আর তার স্বপ্ন হইতাছে যে। আর গাইস, ওই মেয়েটা এরকমভাবে বলছিল 3বার, বুঝছো? এটা আমি নিজের থেকে বলতেছি না। আচ্ছা যাই হোক, তারপর আমাদেরকে একটা ছবি দেখানো হয় যেটা সুবারু এঁকেছিল। এবার আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কী এঁকেছেও। তারপর উসামি বলছে যে তুমি আবার এইসব অদ্ভুত ছবিগুলো আঁকা শুরু করে দিয়েছো। তখন সুবারু বলল যে এটাকে অদ্ভুত বলাটা কিন্তু অনেকটা রুড হয়ে যাচ্ছে, এটা আমার 17 নাম্বার ওয়াইফ। অ্যাকচুয়ালি গাইস, আমাদের সুবারুর অনেকগুলো ওয়াইফ আঁকাই ওর পছন্দ এবং এগুলাই ওর হবি। তারপর উসামি বলতেছে যে হ্যাঁ, সুবারুরও হবি হইতেছে এটাই তার স্বপ্ন, আলটিমেট টুডি ওয়াইফ আঁকা। আর গাইস, টুডি ওয়াইফ মানে হচ্ছে গিয়ে যেসব অ্যানিমে টাইপের ক্যারেক্টারগুলো আছে আঁকা হয় এইসবেরকে টুডি ওয়াইফ বলা হয়, যেমন কমিক্সের মধ্যে থাকে এইসব। তখন সুবারু বলতেছে যে উসামি, কেন তুমি আমার এই সবটার এত অপছন্দ করো? হ্যাঁ, এটা কি তোমার কোনো সমস্যা করে যে আমি টুডি গার্লদেরকে অনেক পছন্দ করি, এরকম কিছু? এটা শুনে আবার উসামি একটু নার্ভাস হয়ে যাচ্ছিল। আর তারপর উসামি রাগের মধ্যে কি করো তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি ছবির মধ্যে। তারপর উসামি বলছে যে তুমি কি একটা বোকা নাকি? একজন আর্ট ক্লাবের মেম্বার হিসাবে আমি এসব জিনিসগুলোকে অপছন্দ করি, আর তুমি যেসব ওটাকু ড্রয়িং বানাও ওগুলো আমার কোনোভাবেই পছন্দ হয় না। আর হ্যাঁ গাইস, ওটাকু মানে হচ্ছে কি যেসব ছেলেরা বা মেয়েরা চুপচাপ থাকে, শুধু সারাদিন ভিডিও গেম খেলে ঘরের মধ্যে বসে থাকে, বাইরে কিছু চিনি না, ওইরকম একটা গ্যাংস্টার টাইপের, মানে কিছুর মধ্যে ভালো কিছু করতে পারে না, চুপচাপ থাকে, যেমন ডোরেমনের মধ্যে নোবিতা, এরকম সব ছেলেদেরকে ওতাকু বা মেয়েদেরকে ওতাকু বলা হয় জাপানের মধ্যে। তারপর সুপারও বলছে যে এর মানে যে এটা না যে তুমি আমার এই সুন্দর ছবিটাকে ঘুষি মেরে ভেঙে ফেলবে। তখন উসামি বলল যে সরি, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, তাই এই কারণে এটা ভুল হয়ে গেছে। তখন সুপারি বলছে কিন্তু এটা তো আমার চোখে একটা মার্ডার, তুমি আমার ওয়াইফকে মেরে ফেলেছো। তখন উসামি বলল এটা শুধুমাত্র একটা ড্রয়িং, তারপরও আমি এর জন্য সরি বলছি তোমাকে। যাই হোক, এটা এমন একটা জিনিস যা আর্ট ক্লাবের জন্য অত একটা উপযুক্ত না। তুমি আঁকাকিতে অনেক ভালো, কিন্তু এগুলো শুধু অপচয়, এর বেশি আর কিচ্ছুই না। তখন তাদের সাথে একজন মানুষ হঠাৎ করে বলল তোমরা অনেক বেশি আওয়াজ করছো। ওই লোকটা বলল যে তোমরা অনেক ডিস্টার্ব করছো আমাকে এই ঘুমানোর সময়। তখন উসামি বলল যে এটা ঘুমানোর জায়গা না। তারপর ওই লোকটা আবার বলতেছে যে যারা সোফার মতো ভালো ভালো জায়গাগুলোর মধ্যে ঘুমায় না, ঠিক জায়গার মধ্যে ঘুমায় না, তারা হচ্ছে একমাত্র ইডিয়েট, এর বেশি আর কিচ্ছুই না। তখন উসামি অবাক হয়ে বলতেছে যে হ্যাঁ, আর কি বলার আছে, এটাই হচ্ছে আমাদের ওই ঘুমনটা মানুষটাই হচ্ছে আমাদের আর্ট ক্লাবের প্রেসিডেন্ট। তারপর উসামি ওই প্রেসিডেন্টকে বলছে যে প্লিজ কিছু একটা তো আঁকুন অন্ততপক্ষে। তখন ওই প্রেসিডেন্ট সোফা থেকে উঠে হাঁটতে হাঁটতে চলে গেল, এবং তখনই তাদের টিচার ক্লাসের মধ্যে আসলো এবং বলল যে ওহ, তো তোমরা অনেক কঠোর পরিশ্রম করছো ক্লাবের মধ্যে। তখন উসামি বলল যে এই মানুষটা হলো আমাদের এই আর্ট ক্লাবের অ্যাডভাইজার মিস্টার কোয়ামা, তিনি অনেক ভালো সৎ মানুষ, ভালো মনের মানুষ। তখন এটি টিচার চলে যায়, আর একটা আওয়াজ হয় ম্যাজিক্যাল গার্ল রিবন এসে গেছে। আর তারপর উসামি দেখে যে সুবারু একটা ল্যাপটপের মধ্যে অ্যানিমে দেখছে। সুবারু বল যে এটা সে ক্লাবের জন্য এটা রিসার্চ করছে। তারপর উসামি কি বলবে, আর উসামি বলছে যে আমি একাই হার্ডওয়ার্ক করি, আর কেউ এই জায়গায় কোনো পরিশ্রম করে না। তখন উসামি ছবি আঁকছিল, কিন্তু সুবারুর আওয়াজের জন্য তার অনেক পরিমাণে মানে অনেকই সমস্যা হচ্ছিল। উসামি তখন আঁকতে লাগছিল, আর সুবারুর আওয়াজের জন্য তার অনেক ডিস্টার্ব হচ্ছিল। তাই সে বললো তুমি তোমার রিসার্চ বাসায় গিয়ে করো। তারপর সুবারু বললো যে হ্যাঁ, এটা আমার রিসার্চ শেষ। তখন সুবারু বলল আমি তোমার এই ছবি দেখে অনেক অবাক হচ্ছি। উসামি বলল যে কেন, কি হয়েছে? তখন সুবারু বলল তুমি আপেল আঁকতেছো কেন, এটার মধ্যে কি আবার কিসের মজা? তখন উসামি বললো এটা অনেক বড় কাজ, একটা আপেল বা আপেলের বাস্কেট এসব আঁকা অনেক ভালো, মানে আর্টিস্টদের কাছে অনেক পছন্দ। তখন সুবারু বলল কেন, আপেল তো শুধু একটা ফল, একটা আপেল মাত্র, এর মধ্যে তার বেশি কিছুই নেই কা। তখন মুসামি বলছে যে হ্যাঁ, তো তাতে কী হয়েছে? তখন সুবারু বলতেছে আবার যে তুমি কি এটাকে ভালোবাসো, মানে লাভ করো? তখন মুসামি বলতেছে লাভ না না, এর মধ্যে একটা আপেলকে আবার কিসের লাভ, একটা আপেল আঁকার মধ্যে তো এসবের কোনো দরকার নেই। তখন সুবারু বলছে যে কোনো একটা মাস্টার পিস লাভ ছাড়া কোনোভাবেই পসিবলই না। তখন মুসামি বলছে তুমি শুধু বেশি ভালোবাসো তোমার নিজের ছবিদেরকে, কারণ তুমি শুধু তোমার ওয়াইফুদেরকে আঁকো, এর বেশি আর কিছুই না। তারপর সুবারু উসামিকে বলতেছে তুমি এটাকে একটা মানুষের মতো বানাও, তাহলে হয়তো তুমি এটাকে পছন্দ করবে। তারপর উসামি বলতেছে যে হ্যাঁ, শুনতে তো ভালোই লাগতেছে, ঠিক আছে একটা ট্রাই করি, না হয় দেখি। তারপর রাখতো, তারপর তো দেখতেই পারছেন কী আঁকতেছে। তখন উসামি বলতেছে এটা কি? সুবার বলতেছে যে আমাকে বললো না, এটা তো তুমি আঁকছো, তুমি এসেন জানো। তারপর সুবার বলতেছে যে কলেটা অনেক লেট আজকা, এখনও কলেটা আসে দেখেন। উসামি বলতেছে যে ঠিক আছে, আর বলে রাখি যে কলেজ হইতেছে গিয়া মানে সুবারুদের আরেকটা মেম্বারের মতোই, সুবারু তাকে মানে অনেক সময় মডেল বানায় তার।
তারপর সুবারু ওসামিকে তার জন্য মডেল হওয়ার জন্য বলতেছিল, কিন্তু ওসামি বলতেছে তোমার জন্য যেসব যারা যখন মডেল হয় তখন তুমি যেসব ছবি বানাও, আমি লাস্টের বার হয়েছিলাম সময় তুমি আমার যেরকম একটা ছবি বানিয়েছিলা, এখন আর তোমার জন্য মডেল হওয়ার আমার ইচ্ছেই নেই। আমি অনেক আগ্রহের সাথে আমার ওই ছবিটা দেখার জন্য গেছিলাম, কিন্তু তুমি যা ছবি বানাইছিলা আমার মুখের হাসিটা দেখার পর আর আসিল না। তারপর ওসামি বলতেছে যে তোমার যদি শুধুমাত্র একজন পোজ দিয়ে বসে থাকার জন্য একটা মডেলের প্রয়োজন হয়, তাহলে তুমি যে আর্ট ক্লাবের প্রেসিডেন্ট আছে তার সাথে কথা বলো। তো সুবারু বলতেছে যে আর্ট ক্লাবের প্রেসিডেন্ট যদি ওরকম পোজ দেয় তাহলে তাকে কীরকম দেখা যাবে, তুমি কী চিন্তা করছো? তারপর দুজন চিন্তা করে কীরকম দেখো। তখন সুবারু বলতেছে যে এটা একটু আলাদা হয়ে যায়, এটার জন্য একটা কিউট কারো দরকার। তারপর এটা শুনে ওসামি রাজি হয়ে যায় ওই জায়গায় যাওয়ার জন্য। আর তারপর সুবারু ওসামিকে বলে যে তোমার কিছু একটা দেখা যাইতেছে, একটু ভালো করে বসো, আর কি দেখা যাইতেছে সেটা আপনার একটু কষ্ট করে ওই জায়গা থেকে পড়িয়ে নেবেন। তখন ওসামি উপরে একটা প্যান্ট পরে নেয়, আর তখন সুবারু বলতেছে যে থ্যাংক গড আমার এসব 3D গার্লদের উপর কোনো ইন্টারেস্ট নেই। আর গাইস এই জায়গায় 3D গার্লদেরকে বলতে যেসব রিয়াল মেয়েদের আছে তাদেরকে বোঝানো হয়েছে। তারপর সুবারু ওসামিকে সুন্দর করে একটা পোজ দিয়ে বসতে বলে, কিন্তু তার যে পোজের হাসি দিতে বলে তারপর ওই হাসি দেখে সুবারু অনেকক্ষণ হাসে। যদিও ওসামির কাছে এটা অনেক কিউট লাগে, কিন্তু তখনই চলে আসে ক্লাব প্রেসিডেন্ট। তখন ওসামি বলতে থাকে যে আপনি জায়গায় কখন থেকে আসছেন? ক্লাব প্রেসিডেন্ট বলে যে যখন থেকে তোমার ওইটা দেখা যেতেছিল তখন থেকেই তোমার ওই কথা বলার থেকেই আমি এই জায়গায় আসছি। তখন ওসামি বলে আপনার হাতে ক্যামেরা কেন, আমার এটা এক্সপ্লেনেশন চাই। তো ক্লাব প্রেসিডেন্ট বলে যে আমার ছোটো বাচ্চাদের উপর কোনো ইন্টারেস্ট নেই, তোমরা এই জায়গায় থাকো, আমি চলে গেলাম। তারপর সুবারু অনেকক্ষণ ওসামিকে বসিয়ে রাখে, আর তারপর তার ছবি রেডি করে তারপর তাকে দেখা। আর ছবিটা কেমন হচ্ছে সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন। যদিও ছবিটা দেখার আগে ওসামি অনেক খুশি ছিল, কিন্তু দেখার পর আর কী বা হবে। ওসামি তো এই ছবিটাকেও ভেঙে ফেলতে চাইছিল গত ছবিটার মতো। ওসামি বলতেছিল যে এটার পোস্টটাও আমার থেকে ডিফারেন্ট, আর এটা আমার মতো দেখতেও না। তখন সুবারু বলতেছে যে তুমি এটার দিকে খেয়াল করে দেখো, আমি এটা পুরো পারফেক্ট বানিয়েছি। তো ওসামি বলতেছে যে কোন জায়গা? সুবারু বলতেছে যে এই জায়গাটা দেখো ভালো করে, একেবারে একই রকম দেখতেছি যেটা তুমি পড়েছিলা। তো ওসামি বলতেছে তুমি এটাকে একরকম কীভাবে বানাইছো? তো সুবারু বলতেছে আমি প্রেসিডেন্টের থেকে হেল্প নিছিলাম ওই ক্যামেরা দিয়ে। আর গাইস এই যে ক্যামেরার পিক, এটা আমি সরাসরি ইউটিউবে দেখাতে পারতাছি না, সরি। আর তারপর ওসামি প্রেসিডেন্টের সাথে কী করছে সেটা কি আর আমার বুঝাই বলতে হইব? নেন আমি ছবি দিয়ে দিতেছি, যার যার ইচ্ছা দেখে নিতে পারেন। গাইস এই অ্যানিমেটা সত্যি অনেক ইন্টারেস্টিং, তো প্লিজ কন্টিনিউ করবো আমি এটা, তাই আমার লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।